আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার আস্ত চিকেন রোস্ট রেসিপি। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। আপনারা আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, একটু ছোট সাইজের নিয়েছি, তবে দুটো নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ডিবলিটা আমি চিড়ে দিয়েছি, যাতে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে। আমরা সবাই চিকেন ফ্রাই করতে জানি, তাই আমি ভিডিওটা লং হবে বিধায় চিকেন ফ্রাইটা স্কিপ করেছি। আপনাদের একটা কথা আমি বারবার বলি যে চিকেন রোস্টের ক্ষেত্রে চিকেনটা একটু ভালোভাবে ফ্রাই হলে এটা খেতে বেশি আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে হালকা ফ্রাই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে চিকেন ফ্রাই আর পেঁয়াজ বেরেস্তা করা তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ বাদাম বাটা, অ্যাড করে দিব 2-3টা তেজপাতা, অ্যাড করে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এ পর্যায়ে অ্যাড করে দিব 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু এখানে কাঁচা বাদাম আছে, তাই একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ও আর একটা কথা, আমি এই আস্ত চিকেন রোস্টে কোনো পানি ইউজ করব না, পানির পরিবর্তে এখানে আমি দুধ ইউজ করব, তাহলে চিকেন রোস্টের টেস্ট বহুগুণ বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনগুলো আমি দিয়ে দিব, দেন এগুলো আমি উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তবে আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন, আমি ভাজা মশলা ইউজ করেছি। এখানে আমি টক দই, মিষ্টি দই একসঙ্গে 1 কাপ অ্যাড করে দিলাম। আপনারা যে কোনো একটা দই দিয়ে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি এগুলো 2 চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটা অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে, যেহেতু এটা আস্ত চিকেনের রোস্ট। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 3 চামচের মতো টমেটো সস, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন, দিয়ে আবারও খুব ভালোভাবে এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে সবগুলো মশলা চিকেনের ভিতরে ভালোভাবে প্রবেশ করে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আস্ত 5-6টা কাঁচামরিচ, এতে রোস্টের ফ্লেভারটা ভালো আসে। অবশ্যই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন রোস্টে। দেন রোস্টটা আবারও একটু ভালোভাবে উল্টে পাল্টে দিব। আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিটের জন্য এখন আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেন আবারও একটু উল্টে পাল্টে আমি দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটা একটু পর পর উল্টে পাল্টে দিয়েছি। দেন এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ চিনি, এতে রোস্টের টেস্টটা অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন। দেন আবারও আমি এটা খুব ভালোভাবে উল্টে পাল্টে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ধৈর্য সহকারে এই কাজটা অবশ্যই করতে হবে। দেন আবারও আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর একটু ঝোলটা টেনে আসলেই আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা অলরেডি হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে এসেছে। এটা এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আস্ত চিকেন রোস্টটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। আপনারা একবার হলেও এই রেসিপিতে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।